দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে একটু কথা বলবো কানাডার মুক্তিযুদ্ধে কানাডার অবদানটা কি রকম ছিল, কানাডার জনগণ, কানাডার সরকার এবং সর্বোপরি সেই সময় যারা কানাডায় বসবাস করতেন তাদের অবদানটা কেমন ছিল, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো একটু তার আগে বলি যে আমি আজকে প্রথম আলোতে একটি লেখা লিখেছিলাম যে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে কানাডার যে অবস্থান, সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধে কানাডার অবদান, কূটনৈতিক এবং কূটনৈতিক মানবিক সহায়তা ও যুদ্ধ শিশুদের পুনর্বাসন, এই বিষয়টা নিয়ে প্রথম আলোতে লিখেছিলাম। এবং যারা আগ্রহী একটু প্রথম আলো থেকে পড়ে নেবেন। এর লেখার বাইরে বা প্রথম আলোর লেখার মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। তো সেটা হচ্ছে যে এর আগে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি, যারা এখনো জীবিত আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত মা বোনদের প্রতি যারা ইজ্জত হারিয়েছেন, যারা ধর্ষণের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা, সেই সমস্ত খেতাবধারী মুক্তিযোদ্ধা, সেই সমস্ত নাম জানা না অজানা মুক্তিযোদ্ধাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সকল সেক্টর কমান্ডারদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এম এ জি ওসমানী সহ মুক্তিযুদ্ধে যারা সংগঠক ছিলেন, যারা মুক্তিযুদ্ধের শুরুতে থেকে শুরু করে মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছেন, এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী যে সরকার ছিল তাদের প্রতি আমার শ্রদ্ধা। তো একটু বলি যে কানাডা কানাডা আপনারা জানেন যে সবসময় একটি মানবিক দেশ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যখন নিপীড়িত অত্যাচারিত মানুষ, সেই নিপীড়িত অত্যাচারিত মানুষের পিছনে কানাডা সবসময় দাঁড়ায়। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার যে ভূমিকা, সেই ভূমিকা একটু শুরুতেই বলে যে কানাডা কিন্তু ইউএস এর একটি অ্যালাই, এবং যেটা হচ্ছে যে আমেরিকা সবসময় পাশের একটি বড় দেশ। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমেরিকার জনগণ পক্ষে থাকলেও তৎকালীন সরকার কিন্তু আহ, তৎকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তো সেই ধরনের একটি আহ, কানাডার পার্শ্ববর্তী একটি বড় একটি দেশের যে হুমকি, তার মধ্যে থেকে বেরিয়ে এসে কানাডা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখে। আর একটু বলে যে আমি প্রথম আলোতে যে লেখাটা লিখেছি, আসলে সমস্যাটি হচ্ছে যে এই ধরনের লেখা লিখতে গেলে তথ্য পাওয়া যায় না, অনেক বড় কানাডা দেশ, গিয়ে যাচাই বাছাই করা যায় না, তো যার ফলে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও লেখাটি লিখেছিলাম। এবং আমার এই ভিডিওটি এবং এই প্রথম আলোর লেখাটি কানাডার মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের অবদান, সেটা একটি থাকলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভবিষ্যতে যারা কানাডার মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করবেন তাদের জন্য এটি একটি হয়তো ক্লু থাকলো। তো যাই হোক, তো 71 সালের স্বাধীনতার আহ, প্রথম দিকে কিন্তু আহ, আহ, শুরু হলো 71 সালের স্বাধীনতার প্রথম দিকে কিন্তু পশ্চিমা দেশগুলি খুবই নীরব ভূমিকা ছিল, যেটা আগে বললাম। তো প্রথম কানাডা কিন্তু এ বিষয়ে সরব হয়, এবং কানাডা যুদ্ধকালীন সময়েই পাকিস্তানকে সব ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে। বিশেষ করে তারা পাকিস্তানের চলমান যতগুলি উন্নয়ন প্রকল্প ছিল সেগুলোকে বন্ধ করে দেয়। অর্থাৎ এটা কিন্তু কানাডার দিক থেকে একটি বড় দিক, যে সেটা হচ্ছে যে পাকিস্তানকে তারা সাহায্য বন্ধ করে দেয়। তো এগুলো তো অবশ্যই ঘোষণা দিয়ে হয়, এবং কানাডার এই ঘোষণাটি হয়তো পরবর্তী সময়ে অন্যান্য দেশকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিল। কানাডা যেটা একটি করে যে বাংলাদেশের স্বাধীনতার পরে খুব দ্রুত কানাডাকে স্বীকৃতি প্রদান করে, এবং 1972 সালের 14ই ফেব্রুয়ারি কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। কানাডা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলে আহ, বাংলাদেশকে নি- আহ, আহ, বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য কানাডা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আপনারা জানেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে
ভারতে অনেকে আশ্রয় নিয়েছিল উদ্বাস্তু হিসাবে, এবং সেই ভারতে $13 মিলিয়ন কিন্তু আহ, ত্রাণ সহায়তা বাংলাদেশ কানাডা প্রদান করে। অর্থাৎ $13 মিলিয়ন কিন্তু সেই সময় মুখের কথা না। অর্থাৎ $13 মিলিয়ন মানে হচ্ছে যে আহ, অনেক অনেক, অর্থাৎ 1 মিলিয়নে 10 লক্ষ, অর্থাৎ $130 কোটি কিন্তু কানাডা সেই সময়টাতে সাহায্য করে। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার সময় কোটি খানেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সেই আশ্রয়ের যে তাদের খরচ, সেই খরচ কিন্তু ভারত সরকারকে ওইভাবে মোটেও বহন করতে হয়নি। তাদের শুধু ভূমিটা ব্যবহার করা হয়েছিল। কিন্তু যেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য করে। এবং একটু হিসাব করে যদি বলি যে 1 কোটি 1 কোটি 30 লাখ ডলার, অর্থাৎ এটা কিন্তু মোটামুটি একটি অনেক বড় সহায়তা। এবং এই সহায়তাটা তখন কানাডার পক্ষ থেকে করা হয়েছিল। আপনারা জানেন যে কানাডার দুইটি বড় বড় নন প্রফিট অর্গানাইজেশন আছে। একটি হচ্ছে অক্সফাম এবং আরেকটি হচ্ছে সিডা। এবং এই অক্সফাম এবং সিডা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ভারতের শরণার্থী শিবিরগুলিতে আহ, আহ, তারা খাদ্য, পোশাক এবং ওষুধ সরবরাহ করে। এবং চিকিৎসার জন্য কানাডার বেশ কয়েকটি চিকিৎসক দল কিন্তু ভারতে ভ্রমণ করে। ভারতে সে জায়গায় যায় এবং তারা মুক্তিযুদ্ধের চিকিৎসা এবং যুদ্ধাহত নারীদেরকেও কিন্তু তারা চিকিৎসা প্রদান করে। এবার আসেন কানাডার মধ্যে থেকে অনেক বাংলাদেশি আছেন। আসলে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নামগুলি আমি প্রপারলি সংগ্রহ করতে পারিনি, কারণ খুঁজে পাওয়া যায় না, কাউকেই এখন ট্রেস করা যায় না। তো তারপরেও আমি 3-4টি নাম পেয়েছিলাম। সেটা হচ্ছে ডাক্তার জহির, ডাক্তার জহির উদ্দিন, যিনি কানাডার রাজনৈতিক নেতাদের কাছে মুক্তিযুদ্ধের অবদান বা মুক্তিযুদ্ধের কথা তিনি তুলে ধরেন। মোহাম্মদ করিম, তিনি অর্থ সংগ্রহ এবং প্রচার অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন। নুরুল ইসলাম, তিনি শরণার্থীদের সহায়তা প্রদান এবং পুনর্বাসনে ভূমিকা রাখেন। তো যারা এই ভূমিকাগুলি রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং অনেকেই রেখেছেন, 3টা নাম তো অবশ্যই না, তখনও প্রচুর বাংলাদেশি কানাডায় থাকতেন। ও এই 3জন সহ সকল বাংলাদেশিদের আমি আহ, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য। কানাডা একটি বড় কাজ করে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেক মা বোন নির্যাতনের শিকার হয় মুক্তিযুদ্ধে। এবং সেই নির্যাতিত যারা মা বোন আছেন তাদেরকে কানাডা তাদেরকে নিয়ে আসে হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান গভর্নমেন্ট। এবং সেই যুদ্ধ শিশুদের দত্তক নিয়ে আসে এবং তাদেরকে একটি পরিবেশ দেয়। সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থেকে হয়তো পিতৃ পরিচয় ছাড়া অনেক মারাই তখন অস্বীকার করছিলেন সেই সন্তানগুলিকে। এবং তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে এসে কানাডার বিভিন্ন পরিবার কিন্তু দত্তক গ্রহণ করে। তো আমরা সেই পরিবারগুলোকে শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করছি। এবং পরবর্তী সময়ে যারা এসেছিলেন তারা কিন্তু তারাও কিন্তু অনেক বড় বড় সেক্টরে কাজ করেছেন এবং করছেন। এবং তারাও কানাডার ইকোনমিতে আহ, আহ, তারাও কিন্তু কানাডার ইকোনমিতে যথেষ্ট ভূমিকা পালন করছে। আর হচ্ছে যে কানাডা থেকে চিকিৎসক ও মনোবিজ্ঞানী দল কিন্তু আসে 72 পরবর্তী সময়ে। এবং তারা এসে আহ, কানাডার যে সমস্ত মায়েরা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের সাথে তারা কথা বলেন এবং তাদের সাইকোলজিক্যালি বুস্ট আপ করার চেষ্টা করেন। এবং ওই সন্তানগুলি কিন্তু তখন আহ, সমাজের বোঝা ছিল। সকল সমাজ তাদের মেনে নেয়নি। ওই সময় ওই সন্তানগুলোকে নিয়ে এসে কানাডার বিভিন্ন পরিবারগুলি কিন্তু তাদেরকে নিয়ে আসে। তো যাই হোক, বাংলাদেশের ইকোনমিতে কানাডা সবসময় কিন্তু একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হচ্ছে কানাডা। এবং যেটা ভিডিওর শুরুতে বললাম যে সেই সময়ে যে আমেরিকার বিপক্ষে গিয়ে
একটি কাজ করা, এবং যেটা হচ্ছে যে গভর্নমেন্ট পর্যায়ে $13 মিলিয়ন একটি ত্রাণ দেয়া, সেটা কিন্তু মুখের কথা না। আর যেটা বললাম যে কানাডার জনগণের কিন্তু অবশ্যই যদি ভূমিকা না থাকে, জনগণ যদি না চায়, তাহলে এই $13 মিলিয়ন পাঠানো সম্ভব ছিল না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি আবারও সেই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সকল শহীদদের শ্রদ্ধা জানাই, এবং কানাডায় সেই সময় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, তাদের অবদান আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করি। দর্শক, দেখা হবে আবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।